আসসালামু আলাইকুম দর্শক। আজকে অবশ্য আপনাদের একটা জিনিস দেখানোর জন্য আমি মূলত আমার শশা ক্ষেতে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার শশা ক্ষেত। এই যে দেখতে পারতেছেন শশা গাছ, এর যে চারপাশে এই যে বন জঙ্গলগুলা দেখতেছেন, এই বন জঙ্গলগুলা মূলত গাছের যে একটা রোদের যে একটা পুষ্টি, এই পুষ্টিটা মূলত আসলে পাইতেছে না। কারণ কি, এই যে দেখতেছেন গাছের উপরে উঠে গেছে। এই গাছের উপরে উঠে যাওয়াতে ও যে পরিমাণ রোদের যে তাপটা, ওর রোদের যে একটা পুষ্টি, এই পুষ্টিটা আসলে খেয়ে ফেলাচ্ছে আমার গাছের। এজন্য তেমন কোনো উপকার হচ্ছে না। এটা আসলে একটা মূল বিষয়। এজন্য আপনাদের এই বিষয়ে কিছু তথ্য দেওয়ার জন্য আসলে মূলত আপনাদের এখানে আনা। তো এই জিনিসটা সচক্ষে না দেখলে পরে আপনারা আসলে বিশ্বাস করবেন না। এই যে এই পাশে যদি আমি দেখাই গাছের গ্রোথের কথা যদি আমি বলি, এই নিচে যে গাছ দেখতে পারতেছেন, উপরে কিন্তু সেম গাছ, একই সময়ে রোপণ করা, একই সময় সবকিছু করা। এই যে একটু আগে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করছিলাম, যার কারণে এই গাছটায় সম্পূর্ণভাবে চারিদিক দিয়ে রোদ পাচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু এই যে হলুদ পোকা থাকে। এই যে হলুদ পোকা, এই হলুদ পোকাগুলো ওর ভিতরে আসলে লুকায় থাকে। এই যে ঘাসগুলো দেখতে পারতেছেন, এই ঘাসের কারণে মূলত এখানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়। আর বিশেষ করে ঘাসে একদিক ক্ষতি করে না, ঘাসে কয়েকটা দিকে ক্ষতি করে। যেমন ঘাসে পুষ্টি, মাটির যে পুষ্টিটা আছে, এই পুষ্টিটা সম্পূর্ণ ঘাসে একবারে নিমিষেই শেষ করে ফেলে। 2 থেকে 3 দিনের ভিতরে মাটির যে খাদ্যটা থাকে, সেই খাদ্যটা আসলে সম্পূর্ণভাবে ঘাসে নিয়ে নেয়। কিন্তু গাছে ওই পরিমাণ নিতে পারে না। গাছে যতটুকু দরকার ও ততটুকু নেয়। সবসময় আপনারা একটা জিনিস জানেন কিনা জানি না, আমি একটা জিনিস দেখছি যে অগাছার সবসময় বৃদ্ধি হয় বেশি। মানুষ প্রবাদে কথা এটা বলে, তো এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। এই যে ঘাসগুলো দেখতে পারতেছেন আপনারা, এই গাছ থেকে আসলে ঘাস বড়, এই গাছ থেকে ঘাস বড়। এই যে গাছ, এই গাছের থেকে ঘাস বড় হয়ে গেছে। কারণ এই জায়গাটা যদি আমি পরিষ্কার না করে দেই, তাহলে করে আমার এই গাছের জন্য মারাত্মক লেভেলের একটা ক্ষতি, গাছের পুষ্টি শূন্যতায় ভোগ করবে আর কি। তো আজকে এই নিয়ে এই ভিডিওটা বানানোর ইচ্ছা ছিল, এই জন্য বানাইছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।